স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। রাজধানীতে সবজির বাজার অনেকটা স্থিতিশীল রয়েছে। টানা হরতালে সবজির দাম কিছুটা বেড়েছে। বিক্রেতারা বলছেন সরবরাহ বেশি থাকায় হরতালের তেমন কোনো প্রভাব বাজারে লক্ষ্য করা যাচ্ছে না। শীতের সবজি বাজারে আসতে শুরু করেছে, বাজারে দামও কমতে শুরু করেছে। তবে টানা হরতালের জন্য রাজধানীতে সবজির দাম কিছুটা বেড়েছে। টমেটো, গাজর, মূলার দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। সবজি বিক্রেতারা বলছেন হরতালের কারণে গাড়ি ভাড়া বেড়ে গেছে, এজন্য বেড়েছে সবজির দামও। সবজির দাম বাড়ছে গাড়ি ভাড়ার কারণে, গাড়ি ভাড়া বাড়তি তো তার কারণে। গাড়ি ভাড়া যেখানে আসছিল 50,000 এখানে দিতে লাগে 80,000, 30,000 টাকাই বেশি, তাহলে মালের সেল তো বেশি হবেই। হরতাল এটা তো আমাদের ব্যবসা বাণিজ্যের সমস্যা, ক্রেতাদের কাছে ব্যস্ত আমাদের সমস্যা। এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে আছেন আমাদের প্রতিবেদক রিশাদুদা। রিশাদুদা, একটি কথা আমরা প্রায় শুনে থাকি যে টেলিভিশন ক্যামেরা বাজারে গেলে সবজির দাম আরেক দফা বাড়ে। এই কথাটি কি আপনাকে ওখানে কেউ বলেছেন বা এই কথার কোনো সত্যতা আছে? এই কথাটি আমরা যতবারই আমরা কাঁচা বাজার বা কারণ বাজার এরকম বাজারগুলোতে আসি ততবারই আসলে বিশেষ করে ক্রেতারা এই অভিযোগটি আমাদেরকে করে। কারণ হচ্ছে যে তারা মনে করে বা তারা দাবি করেছে যে টেলিভিশন ক্যামেরা কাঁচা বাজারে আসলেই বিক্রেতারা সঠিক দামটা বিশেষ করে বলে না, বিশেষ করে খুচরা বিক্রেতারা সঠিক দাম বলে না। তারা 2-1 টাকা 4-5 টাকা বেশিরভাগ সময় বাড়ায় বলে বা আরও বেশি বাড়ায় বলে, যার কারণে ক্রেতা যারা টেলিভিশন দর্শক যারা আসলে বাজারে এসে শেষ পর্যন্ত ক্রেতাই হয়ে যায়, তাদের মনের মধ্যে একটা ধারণা থাকে যে আসলে বাজারের দাম বোধহয় এতটুকুই আছে। সেই হিসাবে রিশাদ, আরেকটি জিনিস হচ্ছে যে এই সপ্তাহ পুরোটাই হরতাল গেল। আজ ছুটির দিন, সরকারি ছুটির দিন। এছাড়া এই 4 দিনই, সপ্তাহের 4টি কর্মদিবসই আজ হরতাল ছিল। এই সপ্তাহে বেচা বিক্রি বা আরো 2টি কর্মদিবস আছে যেটা হরতাল, এই হরতালের সময়টায় বাজারে বেচা বিক্রি কেমন হয়? অন্যান্য সময়ের চেয়ে বেশি হয়, কম হয়, কিরকম হয়? খালেদ, আমি আজকে বেশ কয়েকটি বাজার ঘুরে যেটি দেখেছি যে ক্রেতা সমাগম স্বাভাবিক, আসলে একরকম স্বাভাবিক জীবনযাত্রা বাজারের মধ্যে চলছে। আমি দেখছি যে ক্রেতাও আছে মোটামুটি, আর জিনিসপত্রও আছে। আর আমি একটা জিনিস দেখেছি যে আসলে পাইকারি বাজারে দামের তেমন কোনো হেরফের আসলে ঘটেনি। কারণ হচ্ছে যে যদিও হরতাল চলছে তারপরও পর্যাপ্ত আসলে সরবরাহ বাজারে আছে। তবে খুচরা বিক্রেতারা হয়তো অনেক সময়ই বলছেন যে এখন হরতাল বা এখন এই গাড়ি ভাড়া বেড়ে গেছে, এইসব দোহাই দিয়ে হয়তো পণ্যের দাম কিছুটা বাড়িয়ে নিচ্ছে। এছাড়া বাজারের অবস্থা। ধন্যবাদ। কারণ বাজার থেকে ঢাকার বাইরের কাঁচা বাজারে ওঠানামা ও সরবরাহ নিয়ে কথা বলতে বগুড়া থেকে সরাসরি কথা বলছি বগুড়া জেলা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঙ্গে। জনাব শহীদুল ইসলাম, শীত আসতে শুরু করেছে, এবার শীতের সবজির উৎপাদন কেমন, বাজারে কেমন আসছে সেটা? সবজির উৎপাদন ভালো এবার আছে, সবজির উৎপাদন ভালোই হচ্ছে রাজধানীর বাজারে। সবজির উৎপাদন ভালো, আর হ্যাঁ, আর দামও কমতেছে এখন বর্তমানে। আস্তে আস্তে বাজারে আমদানিও বেশি হচ্ছে, আপনার দামও একটু কমে আসতেছে। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে সবজির দাম অনেক কম। আপনি সবজির দাম কম বলছেন, কিন্তু রাজধানীর বাজারে আমরা কাঁচা পেঁপে 20-25 টাকা কেজি ছাড়া প্রায় সব সবজি দেখছি 40-50 টাকার নিচে কোনোটি আমরা এই মুহূর্তে দেখছি না। এই স্থানীয় পর্যায়ে বা যেখানে উৎপাদক পর্যায়ে সেই দামটি আসলে কেমন? বগুড়া আপনার খুচরা বিক্রি হচ্ছে পেঁপে 10 টাকা থেকে 12 টাকা কেজি, আর পাইকারি হচ্ছে হলো আপনি 8-10 টাকা, 8 থেকে 10। আর অন্যান্য সবজি, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আপনার বেগুন আপনার গত সপ্তাহে যে বেগুন ছিল আপনার 1600 টাকা মন, এই সপ্তাহে সেটা আপনার 1000 থেকে 1200 টাকা মন। আচ্ছা, আর টমেটো? আর গত সপ্তাহে যে ফুলকপির দাম ছিল আপনার 1400-1600 টাকা, এই সপ্তাহে তার দাম হচ্ছে আপনার 1280 এরকম।
জনাব শহীদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ায় কোনো আক্ষেপ নেই কক্সবাজার 4 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রহমান বদির, বরং এই ঘটনার খবর প্রচার করে সারা দেশে পরিচিত করে তোলা সাংবাদিকদের ধন্যবাদ দিয়েছেন তিনি। দুর্নীতির মামলায় জামিন পাওয়ার পর দুপুরে কক্সবাজার পৌঁছে তিনি প্রতিক্রিয়া জানান। এ সময় ব্যাপক আয়োজনের মাধ্যমে তাকে স্বাগত জানায় সমর্থকেরা। কক্সবাজার বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে প্রায় 5000 গাড়ি নিয়ে সমর্থকেরা জড়ো হয়। কক্সবাজার শহর জুড়ে তৈরি করা হয় অন্তত 200 তোরণ। পরে শোভাযাত্রা করে বদিকে নিয়ে টেকনাফের উদ্দেশ্যে রওনা হয় সমর্থকেরা।